সারাদিন সারা রাতি বৃষ্টি বৃষ্টি কিন্তু পড়তেছেই, টিপটাপ করে বৃষ্টি পড়তেছেই। এই যে মামা যায়ও না, মানে এই যে এদেরকে কি করতে হবে জানেন, এদেরকে কি করতে হবে, এদেরকে এরকম ইয়ে করতে হবে, সামনে যায় একটু চাপ মারতে হবে। যাই হোক, বৃষ্টি পড়তেছে, টিপটাপ বৃষ্টি। তো বৃষ্টির সময় সবাই সাবধানে বাইক রাইড করবেন, কারণ সকাল 9:26 বাজে। যদিও আমার ঘড়ির টাইম থেকে এই ঘড়ির টাইম আমি একটু ফাস্ট করে রেখেছি, প্রায় 10 মিনিট ফাস্ট করে রেখেছি, কারণ ফাস্ট করাতে এটা আমার জন্য ভালো মনে হয়। আর স্লো করলে সমস্যা। ঘড়ির টাইম থেকে আমার এই যে ঘড়ির টাইম 10 মিনিটের মতো ফাস্ট করে রেখেছি। যাই হোক, বৃষ্টির সময় সবাই সাবধানতা অবলম্বন করে বাইক চালাবো, এটাই হলো কথা। কারণ এই যে রাস্তাঘাট কিন্তু পিচ্ছিল হয়ে আছে, হ্যাঁ, রাস্তাঘাট পিচ্ছিল হয়ে আছে, বাইকের চাকা কিন্তু স্লিপ করার প্রবণতাটা বেশি থাকে। এই জন্য অবশ্যই বাইকের টায়ার কিন্তু নতুন না হলেও কিন্তু পুরাতন যেন না হয়, মানে গ্রিপটা যেন থাকে। আমরা বিট বলি বাইকের চাকার বিট কিংবা গ্রিপটা যেন থাকে, কারণ টায়ারের জন্যই কিন্তু বেশিরভাগ স্লিপ মানে স্কিড করে। এবিএস তো থাকতেও পারে, নাও পারে, সব বাইকে তো আর এবিএস থাকে না। বাইকের এবিএস থাকতেও পারে, নাও পারে, সেটা বাইকের উপর ডিপেন্ড করে। কিন্তু অবশ্যই আপনারা খেয়াল রাখবেন যেন বাইকের টায়ারের গ্রিপটা যেন থাকে, মানে কিছু হলেও থাকে। অনেকে বাইক চালিয়ে ফেলে 25-30 হাজার কিলো, কিন্তু টায়ারটা চেঞ্জ করে না, হ্যাঁ, টায়ারটা চেঞ্জ করে না, ওইভাবেই চালায়। তাদের জন্য কিন্তু মারাত্মক দুর্ঘটনা ঘটতে পারে, কারণ একটি দুর্ঘটনা কিন্তু ঘটে যেতে পারে 2-1 সেকেন্ডেই, মানে নিমিষেই কিন্তু ঘটনা ঘটে যেতে পারে। কিন্তু এই একটা দুর্ঘটনা ঘটলে কিন্তু আপনার সেই মাসুল দিতে হবে 2-1 বছরেও হবে না, হ্যাঁ, এটা কিন্তু বছর পার হয়ে যাবে, কিন্তু আপনি মাসুল দিতে জীবনটা বেদনা হয়ে যাবে। তাই দুর্ঘটনা এড়িয়ে চলি, সাবধানতা অবলম্বন করি। কিন্তু রাস্তাঘাটে প্রচুর জ্যাম, বৃষ্টি কিন্তু পড়তেছে, সারা রাত সারাদিন বৃষ্টি পড়ছে, এখনও বৃষ্টি পড়ছে, রাস্তাঘাটে প্রচুর জ্যাম। বুঝলাম না বিষয়। আমরা কিন্তু আছি কোথায়? গণভবনের পাশ দিয়ে যাচ্ছি আমরা। আচ্ছা, রাস্তাঘাটে বৃষ্টি, তারপরেও জ্যাম, মানে বিষয়টা মাথায় মানে মাথায় ঢুকলো না।